মাঝে মাঝে সব কিছু সামলে মেয়েদের সব কিছু করা অনেক কষ্টকর হয়ে পড়ে, তবুও মেয়েদের কোনো কিছু বাদ দিতে হয় না, সব কিছু করে নেওয়া লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এদিকে সকালে আমার মা হচ্ছে রুটি বানিয়ে রেখেছিল, ও আর এদিকে হচ্ছে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, পরোটা বানাচ্ছিলাম তেল দিয়ে একটু আমার ছেলেদের জন্যে আর আব্বার জন্যে। তো এদিকে আমার ছেলেকে দেখছি যে আমার আব্বা পা টিপতে দিয়েছে, তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিপছিল। তো এটা সবাই ছোটোবেলায় করেছি আমরা দাদা নানাদের সাথে। তারপরে আমি সুজি বানাবো ভাবলাম, তো দুধ গরম করে নিয়েছিলাম, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, মশলা দিয়ে দিয়েছিলাম, তো সুজিগুলো ভেজে নিচ্ছিলাম। সুজিগুলো ভেজে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেবো, তো দুধের মধ্যে দিয়ে নাড়তে হবে, নাহলে জমে যাবে। তো আমি কিছুক্ষণ নেড়ে নিলাম, নেড়ে হচ্ছে মিক্স করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার মায়ের জন্য হচ্ছে আমি এদিকে রুটি বানাচ্ছিলাম। আমার মা যেহেতু ডায়াবেটিস ছিল, আর আমিও পরোটার থেকে রুটি বেশি খেতে ভালো লাগে, তো বানিয়ে নিয়েছিলাম। রুটিগুলো ফুলকো ফুলকো হয়েছে যাচ্ছিলো। আর এদিকে আমি কাজু বাদাম হচ্ছে কেটে নিয়েছিলাম, না কাঠবাদাম কেটে নিয়েছিলাম। কাজু বাদাম কেটেছিলাম কিন্তু আমার ছেলেরা খেয়ে নিয়েছিল। কাঠবাদামগুলো আমি দিয়ে দিয়েছিলাম সুজির উপরে ডেকোরেশনের জন্য, তো দেখতে অনেক ভালো লাগছিলো, লোভনীয় লাগছিলো। তারপরে আমরা সবাই নাস্তা করে নিলাম। এই সুজি আর হচ্ছে মাংসের ঝোল ছিল কিছুটা, আর হচ্ছে পরোটা রুটি দিয়ে, যে পরোটা খাবে সে পরোটা খাবে, না রুটি খাবে, তো এইসব নিয়ে নাস্তা সাজিয়ে নিয়ে আমরা সব খেয়ে নিলাম একসাথে। তারপর সবাই রেডি হচ্ছিলাম আমরা যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমার আব্বাকে। তো আমার দুই ছেলেকে কোথায় রেখে যাবো, তো নিয়ে চলে গেছিলাম সাথে করে, ওরা তো থাকবে না কোথাও আমি গেলে। তো আমরা লক্ষ্মীপুর আমাদের বাসা থেকে অনেক কাছে, আমরা লক্ষ্মীপুর আশেপাশেই বাসা, আর লক্ষ্মীপুরে সব ডাক্তার চেম্বার সব কিছু প্রায় থাকে রাজশাহীর। তারপরে আমরা সব চলে যাচ্ছিলাম ডাক্তারের কাছে, তো আমার ছেলেদের বসেছিল, আর আমাদের রাস্তার দুই পাশে অনেক শুদ্ধ থাকে, তো ডাক্তার দেখানো হয়ে গেছিলো। ডাক্তারের অনেক বড়ো সিরিয়াল দেওয়া ছিল, তো অনেকক্ষণ লেগেছিলো, 1-2 ঘন্টা মতো। তারপরে আমরা যা যা লাগে ডাব শুরুর রস আর ওষুধপত্র সব কিছু কিনে চলে আসছি, ঠান্ডা ঠান্ডা খাবার খেতে বলেছিল। তো এদিকে যাওয়ার সময় মুরগি ভিজিয়ে দেখে গেছিলাম, তো দেশি মুরগি ছিল, তো ওটাকে আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, তারপরে রান্না করে নেব। তো রান্না করে নিচ্ছিলাম এদিকে সব মশলা দিয়ে, তো সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে সব মশলা সব কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো মশলার ভিতরে মাংসগুলো। তো এদিকে আমি ডাক্তার দেখিয়ে এসে অনেক দেরি হয়ে গেছিলো, অনেক মানে লেট হয়ে যাচ্ছিলো, আর এদিকে আমার আবার খেতে হতো, আর বাচ্চাদের খেতে লেগেছিলো। বাইরে থেকে হালকা পাতলা কিছু খেয়েছিলাম, তো তারপরে এদিকে চলে আসছিলাম তাড়াতাড়ি রান্না করতে, রান্নাটা তাড়াতাড়ি হজমের চেষ্টা করছিলাম। তো এই সব দিক সামলিয়ে একসাথে করতে অনেক ঝামেলা, কিন্তু তাও কি করতে হবে। তারপরে মাংসগুলো ভালো করে নিচ্ছিলাম, কষিয়ে নিচ্ছিলাম। তারপরে মাংসগুলোকে আমি ভাবলাম প্রেশারে দিয়ে দেবো, প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে বাবা হচ্ছে খেতে পারবে, যেহেতু দাঁত তুলেছিল, তো দাঁতের সমস্যা ছিল। তারপরে মাংসগুলো আমি এদিকে কষিয়ে নিলাম। আর তারপরে চিংড়ি মাছ আমার মা বেছে দিয়েছিলো, সবজি কেটে দিয়েছিলো, তো আমি চিংড়ি মাছগুলো ভালো কষিয়ে নিচ্ছি। আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্না করবো, তো সবজি ছাড়া ভালো লাগে না অতটা। সবজিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তো দিয়ে দেবো চিংড়ি মাছের ভিতরে। তো চিংড়ি মাছের ভিতরে ভালো করে নেড়ে নিলাম, একটু ভালো করে কষিয়ে নিব, দিয়ে পানি দিয়ে দেবো। তো তারপরে হচ্ছে এদিকে আমার তরকারি হয়ে যাচ্ছিলো, এ সাইডে প্রেশার দিয়ে দিয়েছিলাম, আর এ সাইডে হচ্ছিলো। আর তারপরে ভাত দেওয়া ছিল, ভাত দিয়ে দেবো। তো আমার বাবাকে নরম নরম খাবার খেতে হতো, তো আমি এদিকে যাওয়া ভাত করে নিয়েছিলাম নরম করে, যাওয়া ভাতগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম। আর এদিকে আমার মাংসের ঝোল হয়েছিল, মাংসগুলো নরম করার জন্য প্রেশারে দিয়েছিলাম, নরম হয়ে গেছিলো। আর ঝোল দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে। তো তারপরে একটা সমস্যা হয়েছিল যে আচ্ছা আমার বড়ো ছেলেটাও অসুস্থ হয়ে গেছিলো প্রায়, তো ওকে নিয়েও দৌড়াদৌড়ি করতে হচ্ছিলো। তো সব কিছু সামলে সব কিছু ভালোভাবে হয়ে গেছিলো। আর বিকালে নাস্তা আমি কিছু করতে পারিনি, বাচ্চাদের ব্যস্ত ছিলাম, আমার বাচ্চাটা একটু অসুস্থ হয়েছিলো। তো তারপরে ওদের জন্য নাস্তা নিয়ে এসেছিলো আর সবার জন্য, তো আমি মুড়ি মাখিয়ে নিয়েছিলাম। তো সব কিছু সামলিয়ে সব কিছু অনেক কষ্ট করে এভাবে করতে হয়। তো আল্লাহ হাফিজ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, ধন্যবাদ।